আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে একটা বাহারি শীতকালীন সবজি ভাজি করব। তাহলে চলুন, মিক্সড সবজি ভাজি। এই সবজির ভিতরে আছে ফুলকপি, সিম, পাতাকপি বা বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, গাজর, আলু, শীতকালীন নানান সবজি। এই সবজিটা এইভাবে আপনারা একবার ভাজি করে দেখবেন, অপূর্ব স্বাদ লাগবে। খুব সাধারণভাবে ভাজিটা করব, কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই সবজিটা আপনারা খেতে পারবেন। তাহলে প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলে আস্ত জিরে দিয়ে দিচ্ছি, আর খুব অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই একই তেলের ভিতরে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল। তেলের ভিতরে পাঁচফোড়ন পড়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমরা এই সবজিটা ভাজি করতে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি, কোনো বাটা মশলা ব্যবহার করব না, এগুলোই পেঁয়াজ, রসুন সব কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিব হলুদের গুঁড়া। এখন আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। আমি জালটাও মিডিয়াম আঁচে রাখবো। অনেকে আছেন পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না, তারা এখানে পাঁচফোড়ন ব্যবহার না করলেও হবে, কিন্তু শীতকালীন সবজিতে খুব সামান্য পরিমাণে পাঁচফোড়ন ব্যবহার করলে সবজিটা দ্বিগুণ টেস্ট হয়ে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। এই সবজিটাই আমি কোনো পানি ব্যবহার করব না, ঢেকে ঢেকে আস্ত জালে রান্না করলেই সবজিটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। আবার একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার মোটামুটি বেশি নাড়াচাড়া করবেন। ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিব।
ঢেকে দেওয়ার কারণে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না, কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজিটা রেডি, তৈরি হয়ে গেল শীতকালীন বাহারি সবজি ভাজি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।